দেখুন অনেক লোকজন চলে এসেছে। দেখুন হাতে সাপটি পেঁচানো হচ্ছে। দেখুন আজ আমি মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। প্রায় 10-15 মিনিট আমি ওই সাপের 4 আঙুল পাশে কাজ করেছি। 2টা কার্টুন ছিল, সেই কার্টুন দুটো আমি সরাইছি, মাল সাজাইছি কোন দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু সাপটা আমি দেখতে পাইনি। কিছুক্ষণ পরে দেখি একজন চিৎকার করছে সাপের পেটে। তারপরে আমার অবশ্য বলি আমি, আমার ডাক দিচ্ছে, আমি যাই, যে আমি বলছে মাল কোন জায়গায় সাজাচ্ছিল জিজ্ঞেস করেছে আমার কাছে। আমি আবার দেখাচ্ছি, চলে যাচ্ছি, আমারও টেনে ধরে জোর করতে পারে। আমি মনে করছি কী হলো, টেনে ধরেছে কেন। তারপরে আমারও সাপটা দেখালো, ঠিক আছে। দেখে ওই কার্টুনের ফাঁকে সাপটা দলামালা হয়ে রয়েছে। এটা একটি অজাগর সাপ। দেখুন কত বড় সাপটা, ঠিক আছে। আজকে যে কী হতো, আজকে হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হতো, হয়তো আর কারোর সাথে দেখা বা কথা হতো না। এত সময় হয়তো আমার মৃত্যুর সংবাদটা সবাই পেয়ে যেত। জানি না কী যে হতো। যাই হোক, বেঁচে আছি হয়তো, এটাই অনেক বড় পাওয়া। দেখুন আমাদের বস যখন তখন ফোন দিয়ে লোকজনকে ডেকে নিয়ে আসে, চলে আসে নালা, এই সাপটিকে ধরে। এর ভিতরে আরও অনেক সাপ আছে, অন্যান্য জায়গা থেকে ধরে নিয়ে এসেছে। ভিতরে সাপ। অনেক অনেক ভয় লাগছিল আমার পরে যখন দেখলাম সাপটাকে, যে আসলে কী হতে যাচ্ছিল আমার সাথে। যাই হোক, বেঁচে আছি, এটাই অনেক বড় পাওয়া। কিছু হয়নি, জানি এমন কিছু আরও কোনোদিন হবে কিনা, কার সাথে কোনো দেখা হবে কিনা, কী হবে জানি না। এই জীবনে যদি কখনো কারোর সাথে দেখা না হয়, আমার মৃত্যুর সংবাদটা যদি কারোর সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে থাকি, সকলে আমার অনেক বড় মাফ করে দেবে। আমার মনে হয় বাড়িতে ঢুকেছে। যাই দেখুন, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি। আমরা এখন কপালে যদি মৃত্যু থাকতো তাহলে অবশ্যই মরে যেতাম। বেঁচে গেছিলাম, কি করা বলো। এখানে সাপ থাকারই কথা। এখানে অনেক বড় বড় ইঁদুর আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু আশীর্বাদ করবেন।